হামিদা বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাওয়াইছে, এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ। হিটুর বাড়ি আসো, লোকে আসিয়া অসুস্থ। তখন আমার শাশুড়ি, আমি যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশ বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন কে এই মহিলা যে সত্য কথাটা প্রকাশ করে ফেলেছেন। মিলে গেছে হিটু শেখের মেয়ের কথার সঙ্গে, হামিদার কথার সঙ্গে। হামিদা বলেছিলেন আমার শাশুড়ি করেছে, তবে এই নারীও বলছেন তার শাশুড়ির কথা। মিলে গেছে সেই মূল ঘটনা। কারণ যখন এই মহিলা তাদের বাড়িতে আসে, দেখে যে আসিয়ার বোন হামিদা সেখানে অসহায় অবস্থায়। হিটুর বাড়ি আসো, লোকে আসিয়া অসুস্থ। তখন আমার শাশুড়ি, আমি যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। আমার তো ভয় লাগছিল, কিন্তু যে ওইখানের স্যারেরা সবাই আমার সাহস দিছে, বলছে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা আছি। আপনি কি বুঝতে পারছেন যে এইরকম একটা আলোচিত ঘটনায় আসলে আপনি সাক্ষী দিচ্ছেন? তারপরে ওই কথাটা বলার পরে আপনার কেমন মনে হচ্ছে এখন? এখন ধরেন আমি ওইখানে সাক্ষী দিছি, যখন আমি কাঠগড়ায় উঠেছি আমার খুব সাহস হয়ে গেছে, আমি কিন্তু কোনো ভয় পাই নাই। স্যারেরাও বলছে যে নাকি সাক্ষী প্রথম সাক্ষী তো আপনি ছিলেন। হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম জলি। স্বামীর নাম? মনসুর শেখ। বাড়ি? বাড়ি নিজদান দলি মাঠপাড়া। আসলে আজকে যে আসিয়ার যে ঘটনায় সাক্ষী, আপনি আপনি তো আজকে সাক্ষী দিয়েছেন। হ্যাঁ। আসলে কি বলেছিলেন একটু আমাদেরকে যদি বলতেন। তারা জিজ্ঞাসা করলো যে কত তারিখে আর কি এই ঘটনাটা ঘটছে। আমি বললাম যে 6/3/2025 বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটে। তখন ওনারা বললো যে আপনি কি দেখেছেন, তখন আপনারা কোথায় ছিলেন? বললাম যে তখন আমি আর আমার শাশুড়ি জবেদা বেগম আমরা রাস্তায় দাঁড়াইছিলাম। পাশের বাড়ির এক আপা জোহরা, সে এসে বললো যে রামের হিটুর বাড়ি আসো, লোকে আসিয়া অসুস্থ। তখন আমার শাশুড়ি, আমি যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। তখন আমি কোলে করে নিয়ে বাইরে যে তার মাথায় পানি দেই, তারপরে তার মাথায় পানি দেওয়ার পরেও তার কোনো ছিল না, হুঁশ ছিল না। তখন তার গলায় দাগ দেখতে পাই, তারপরে বুকে ব্লেডের কাটা দাগ দেখতে পাই। তারপরে আর কি এই মাথায় পানি দেওয়ার সময় আর কি ওই পর্নের কাপড়টা ভিজে গেছিল পায়জামাটা, ওইটা খুলে দেখি যে তার আর কি জঙ্গ দিয়ে বেরোচ্ছে। তারপরে আমরা এটুর আমার শাশুড়িকে জোড়া করে দেখাই যে কি অবস্থা, এর কি সমস্যা। তখন লোকে হিটু শেখের বউ উনি বললো যে লোক আচ্ছারের বাবা বলছে, আচ্ছারা বলছে এই বলে আমরা আর কি রুবেল ভাইয়ের ভ্যানে করে আমরা পাঠাই দিই ইসির কাছে আর কি হুজুরির কাছে। হুজুরির কাছে পাঠালে ওইখান থেকে ওনারা হসপিটালে নিয়ে যায় আর কি ওইখান থেকেই ডাক্তারে জানায় যে ধর্ষণ করছে। এইটুকুই জানিয়েছে। হ্যাঁ। তারপর জসে বললো আর কি এইসব ঘটনার পরে বললো যে আপনি কি আর কি ধর্ষককারীদের চেনেন, আসামিদের চেনেন? না, চিনি। তাদের তাদের নাম বলতে পারবেন? বললাম যে হিটু শেখ, তার বউ জায়েদা বেগম, ছেলেরা। এখন আপনি কয় নম্বর সাক্ষী ছিলেন? আমি প্রথম সাক্ষী, 1 নম্বর সাক্ষী। 1 নম্বর সাক্ষী আপনি ছিলেন। হ্যাঁ। জীবনে তো অনেক কিছুই দেখলেন এবং এই আলোচিত ঘটনায় আপনি প্রথম সাক্ষী ছিলেন। আসলে আপনার কেমন লাগছে? ভয় করছিল না? আমার তো ভয় লাগছিল, কিন্তু যে ওইখানের স্যারেরা সবাই আমার সাহস দিছে, বলছে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা আছি। আপনি কি বুঝতে পারছেন যে এইরকম একটা আলোচিত ঘটনায় আসলে আপনি সাক্ষী দিচ্ছেন? তারপরে ওই কথাটা বলার পরে আপনার কেমন মনে হচ্ছে এখন? এখন ধরেন আমি ওইখানে সাক্ষী দিছি, যখন আমি
তাহলে কি আসল নাটের গুরু হিটির বউ বর্তমানে হামিদাকে ঘুমের ওষুধ খাওয়িয়েছে? সেই কথাটা তার মেয়েও মুখ দিয়ে বলেছিলেন। তাহলে হিটুর বউর এখন কি হবে? সাক্ষী অলরেডি কথা বলে ফেলেছেন এবং অনলাইনে সবাই শুনে গেছেন। তাহলে কি হিটুর বউর ফাঁসি আর দেরি হচ্ছে না হতে?